আমাকে খুব লজ্জায় ফেলে দিলেন। আমি জানতাম এই প্রশ্নটা আসবে। আমি ঈদের পরদিন পুরো পরিবার নিয়ে ঢাকার বাইরে গিয়েছিলাম। আমি এসেছি একদিন আগে। একটি সিনেমাও দেখা হয়নি, তবে আমি সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ভীষণ ভালো চলছে আমাদের সিনেমাগুলো। প্রতিটি সিনেমাই খুবই ভালো রিভিউ। বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, প্রিন্স, দম, সবগুলো ছবি। আমি যেহেতু ঢাকায় ছিলাম না, আমি দেখতে পারিনি, তবে এত ভালো চলছে আমাদের ছবি, সেটা আমাকে এই এই জায়গার একজন কর্মী হিসেবে ভীষণ আনন্দিত করছে। এই যে ৩ আসবে কিনা এটা পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। আমি শুধুমাত্র অভিনয় কর্মী। আমাকে যদি জানানো হয় তখন আমি জানতে পারবো। আপনারাও যেমন জানেন না, আমিও তেমন কিছুই জানি না। তখন জানতে পারবো ৩ আসবে কিনা। এটা গেল একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে যে আমি এর আগেও একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমরা আসলে মানুষ সমাজে বসবাস করি। আমাদের জীবনে সমাজে এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ঠিক, আমরা কাঙ্ক্ষিত। আবার এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ঠিক নয়, কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত। তো পরিচালক পাপ কাহিনী বলতে আসলে আমাদের জীবনের ভুল এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকেই তিনি তার গল্পের মূল উপজীব্য করতে চেয়েছেন। আমার কাছে এই আইডিয়াটা দারুণ লেগেছে। হ্যাঁ, আর অভিনয় কর্মী হিসেবে যে চরিত্রে তিনি আমাকে ভেবেছেন সেই চরিত্র ভালো লেগেছে। আর বাকিটুকু এখন যে অপেক্ষা করি, দেখি। আমরা মানুষ বলি বা সংগঠন বলি, অভিজ্ঞতা অর্জন হয়। তো আগের অভিজ্ঞতাগুলো নিয়ে এবার তারা আরও সুন্দর আয়োজন করবে, সেই আশাটাই করছি। সবগুলোই দেখতে চাই। কোনটা যে আগে দেখব সেটা এখনো ঠিক করিনি, তবে আমার দেখার ইচ্ছে আছে সবগুলো। আমাকে মানে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটুকুই জানানো হয়েছে যে পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে। এবারকার আসলে আমরা এভাবে বলতে পারি যে পাপ কাহিনী 2 আমরা 4টি ছোট গল্পের সমাবেশ। প্রতিটি আলাদা আলাদা গল্প, এক একটি পূর্ণাঙ্গ গল্প। দর্শক একসাথে এক বসায় 4টি গল্প দেখতে পাবেন। মানে পরিচালক হিসেবে জয় ভাই আমার পছন্দের এবং নির্ভর করার মতো পরিচালক। সহকর্মী হিসেবেও, সহশিল্পী হিসেবেও তিনি দারুণ। আশা করছি দর্শকদেরকে শাহরিয়ার নাজিম জয় হতাশ করবেন না। তবে যে কোনো কাজই আসলে মুক্তির আগেই অনেক কিছু বলার চাইতে কাজটা যখন দর্শকদের কাছে পৌঁছায় তারপর যদি দর্শকরা তাদের ভালো লাগা, গ্রহণযোগ্যতা তৈরি হয়, তখন বলতে একটু আরাম হয়। সেটুকু সময় একটু অপেক্ষা করি।